আমার ছেলে সবারে জানাইছে, ও সব কিছু জানে। টাকা পয়সা নিয়ে ওই এতদিন চুপ করে আসছিল, আজকে মনে করেন সাথে আঘাত লাগছে, লেগা সবারে যে বইলা দিছে। আমাদের সাথে একসাথে ধরছে এই বাড়িতে, এই ঘরে সবাই মিলে ধরছে না? হ্যাঁ, সবাই পাইছি। নাহলে এই চিপা বাসার ভিতরে কিভাবে আসবো? একটি নিষিদ্ধ সম্পর্ক আরেকটি ভুল সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বদলে দিতে পারে শুধু দুটি মানুষের জীবন নয়, ধ্বংস করে দিতে পারে পুরো একটি সাজানো গোছানো সংসার। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। স্বামী প্রবাসে থাকার সুযোগে দুই সন্তানের জননী জ্যোৎস্না বেগম প্রতিবেশী সোহরাব দেওয়ানের সঙ্গে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীর অনুপস্থিতিতে একাকিত্ব কাটাতে নিয়মিত প্রেমিককে বাসায় ডাকতেন তিনি, কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। শেষ পর্যন্ত সেই গোপন সম্পর্ক আর গোপন থাকেনি। আমার কত সামনে তো ছড়া মিয়া গেল সোমবার বিকেল 5টার দিকে সোহরাব দেওয়ান জ্যোৎস্না বেগমের ঘরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরেই তারা ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় জড়িয়ে পড়েন। ঠিক সেই সময় বিষয়টি টের পান জ্যোৎস্না বেগমের বড় ছেলে। নিজের মায়ের এমন অপকর্ম মেনে নিতে পারেননি তিনি, তাই ঘরের বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেন। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দুজনকে হাতে নাতে আটক করে। মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়। হাজবেন্ড আছে, ঠিক আছে, এই যে আমার ছেলে আজকে এই কাজটা করছে, ঠিক আছে, আমার ছেলে সবারে জানাইছে। আমার ছেলে জানাইছে না, আমার ছেলে সবারে জানাইছে, ও সব কিছু জানে। যেহেতু আজকে ওরে ধরছে, ও জানে, আমার ছেলে সব কিছু জানে, নাহলে এই চিপা বাসার ভিতরে কিভাবে আসবো? তবে হাতে নাতে ধরা পড়ার পর জ্যোৎস্না বেগমের দাবি সম্পূর্ণ ভিন্ন। তিনি অভিযোগ করেন তার ছেলে দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কের বিষয়টি জানত। বিদেশে থাকা স্বামীর পাঠানো টাকা থেকে নিয়মিত ছেলেকে অর্থ দিয়ে তার মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি, কিন্তু কয়েকদিন ধরে টাকা কম দেয়ায় ক্ষুব্ধ হয়ে ছেলেই পরিকল্পিতভাবে প্রেমিক সহ তাকে হাতে নাতে ধরিয়ে দেন বলে দাবি করেন তিনি। আমার কাছে টাকা নেই, বেলাইনে চলে, প্রতিদিন মনে করেন যে টাকা পয়সা নিয়ে 1000, 2000, 5000 এরকম করে আমার কাছে টাকা চাই। তো টাকা পয়সা নিয়ে ওই এতদিন চুপ করে আসছিল, আজকে মনে করেন সাথে আঘাত লাগছে, লেগা সবারে যে বইলা দিছে। তো ওর বিচার আমি আগে চাই। ও কেন এতদিন কেন বললো না? ওই যখন জানে, ওই তো সবাই দিছে। তো ও বাধা দেয় নাই, ও এতদিন জানছে, ও এতদিন বলে নাই। তো এখন ওর বিচার দাগে চাই আমি, ওর বিচার দাগে হোক। ওই ছেলের বিচার দেখে আজকে কি আপনি এর সাথে ছিলেন এই ঘরে? সবাই মিলে ধরছে না? হ্যাঁ, সবাই পাইছি। আচ্ছা, গত বৃহস্পতিবার তো আপনার দুজনে আটক করছেন, বা শুক্রবার বা কবে জানি, এটা ঘটনা সত্য? বৃহস্পতিবার আসতেছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের এমনি কোথাও এমনি ধরে নেই, রাস্তায় দেখছি। রাস্তায় কতদিন সম্পর্ক তার সাথে? এই ছেলের সাথে আপনার কতদিনের সম্পর্ক? 1-1.5 বছর মতো। কন্যা কিল্লিকা 1.5-2 বছর। এখন কি করতে চাচ্ছেন বলেন তো, কি সিদ্ধান্ত নিছেন? এখন সবাই আসছে, যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। আপনার মতামত কি? ওই সবাই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত। সবাই চাপাই দিলে তো হবে না, আপনি কি সিদ্ধান্ত, আপনি কি মনে করেন? অন্যদিকে সোহরাব দেওয়ান তাদের সম্পর্কের কথা স্বীকার করেন, বলেন প্রায় 2 বছর ধরে জ্যোৎস্না বেগমের সঙ্গে তার সম্পর্ক চলছিল। সুযোগ পেলেই তিনি এই বাড়িতে যেতেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানান। যদি দুবাই প্রবাসী জামাল তার স্ত্রীকে ডিভোর্স দেন, তাহলে তিনি জ্যোৎস্না বেগমকে বিয়ে করতে প্রস্তুত। সোহরাব দেওয়ান কি হয়েছে ঘটনা কম? ওনার সাথে আমাদের সম্পর্ক, ঠিক আছে, এখন আমাদের সাথে একসাথে ধরছে এই বাড়িতে, এই ঘরে, ঠিক আছে। এখন এলাকার যে মাতবর মুরব্বির আছে জিজ্ঞেস করছে, ঠিক আছে, আমি বলছি যে ওনার সাথে আমি বিয়ে করতে রাজি আছি, বিয়ের কথা বলছে, আমি বলছি রাজি আছি, ঠিক আছে। কতদিনের সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক 2 বছরের মতো, ঠিক আছে, আমি স্বীকার করছি, ঠিক আছে। এখন আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা বিয়ে দিয়ে দিব। তোমার তো পরশু দিনে যে কুকুটিয়া রাস্তায়, হারিয়ামন্যার রাস্তায় এলাকাবাসী দুইরা করছে, এরপরে তোমার নিষেধ করা হয়েছে, তারপরে এই কাজ করলা কেন? এদিকে ঘটনাটি জানার পর দুবাই প্রবাসী জামাল মোবাইল ফোনে তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন বলে জানা যায়। পরে স্থানীয় ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জ্যোৎস্না বেগম ও তার প্রেমিকের বিয়ে দেওয়া হয়। পাখি 1-2-3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার।
আজকে যে ঘটনাটা এখানে ঘটছে এ ব্যাপারে আমরা আরো 1 বছর আগে একটু বসছিলাম, তখন উনি না করছে। গেছে বৃহস্পতিবার দিন, মানে তাদের নিয়ে কুকুটিয়া মানে ধরা পড়ছে, তখন শনিবার না রবিবার। তো যাই হোক, মানে আমি শুক্রবার দিন অফিসে যাই, তখন যেরকম আমাকে সবাই অবগত করে যে আপনাদের গ্রামে এরকম এক মহিলা, আপনাদের গ্রামের ছেলে মানে হাতে হাতে ধরা পড়ছে। তো আজকে 20 তারিখ, আজকে তাদের দুজনরা একসাথে ঘরে পাওয়া গেছে। এখন কি আপনি মেম্বার হিসেবে কি করতে চাচ্ছেন, কি বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? এখন এ বিষয়ে আমাদের গ্রামের মানুষ আছে, তারপরে সবাই দেখা যাক কি করা যায় এই বিষয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে ভেঙে গেল বহু বছরের একটি সংসার, অন্যদিকে নতুন করে শুরু হলো আরেকটি সম্পর্ক। তবে এই ঘটনায় সংশ্লিষ্টদের বিভিন্ন বক্তব্য ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যই গণমাধ্যমে উঠে এসেছে। আপনি বিয়ে করতে চান এই ছেলের সাথে? হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, ও বিয়ে করবো, আমিও বিয়ে করবো। আগের হাজবেন্ড আছে যে? আমার হাজব্যান্ড ছেড়া দিচ্ছে, আমার বয়স ও ছেড়া দিব, ঠিক আছে? এখন ও যদি ছেড়া দেয়। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে নানান আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ এটিকে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হিসেবেই দেখছেন, আবার কেউ বলছেন প্রবাস জীবনের দীর্ঘ বিচ্ছেদও অনেক সময় পারিবারিক সম্পর্কের নেতিবাচক প্রভাব ফেলে। আমার কত সামনে তো চলো মিয়া। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তুমি এগুলি রং করে শুরু করে দাম। কথা